আমি জানি না আমার বাবাকে, আমার মাকে, আমি জানি না আমি কোন বংশের ছেলে, কি আমার পরিচয়, বাবার আদর কেমন হয়, মায়ের স্নেহ কেমন হয় তাও জানি। আমার মতো একজন ছেলে এরকম লাইন আসবে এটাই স্বাভাবিক, কারণ তার জীবনে হারানোর মতো কিছু নেই। কিন্তু এখন আমার জীবনে হারানোর মতো ভয় আছে। একজন আছেন যাকে আমি কখনোই হারাতে চাই না, রুহি। আমি রুহিকে অনেক বেশি ভালোবাসি, রুহিকে কখনোই হারাতে চাই না। আমি রুহিকে চাই, একজন বাবা চাই, একজন মা চাই, একটা পরিবার চাই। আমি লাইন থেকে সরে আসবো। আমার পাখি অন্য বাড়িতে আদার খায় করে আমি আদর করছি না। একটা ডিল করে দাও বাবা, ডিলটা এখন বড় তো পুরোপান পারবো না। যাও বাবা, একটা ডিল করে শেষ ডিল, এবার তুমি তোমার সংসারে যাও গা। আমার পরীক্ষার রেজাল্ট বের হইছে, আমি ভাইজানের কাছে মিষ্টি নিয়ে গেছিলাম, যাইয়া দেখি ভাইজান বইরা রইছে মাতাল অবস্থায়। আমি যাইয়া মাথায় হাত বুলায় দিতে নিছি, তারপর আমি আর কইতে পারবো না, আমি দৌড়ে পালাইছি। আমার পিছনে ছিল, মাতাল দেখতে পারে নাই। বিচার দিতে গেছিলি রে, বিচার বলা বলি খেলোস, বিচার দেশ। মিম, আমার থেকে পালাচ্ছ কেন? কি হয়েছে? আমি অনেক বড় অন্যায় করে ফেলছি আপু। তোমার নামে আমি এত বড় অপবাদ কেমনে দিব ভাইয়া? ভাইয়ারে ভালোবাসিস? তুমি সারা দুনিয়ায় আছে কি আমার? ভাইয়া যেভাবে বলতেছে ঠিক সেভাবে করবি, আর কোনো কথা বলবি না। নূর এটা কেন করলো? কি জন্য করছে, কেন করছে আমি কিচ্ছু জানি না। তো কে জানে? আমি জানি। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার মেয়েকে যদি সত্যিকারের একটুখানিও ভালোবেসে থাকো, আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাও। তোমার কাছে আমি আমার ভিক্ষা চাইছি। নূর কোথায়? আসো।